শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। এই জায়গাটায় বেদান্তের মত এসে যায় যে যখন সংহার হয় তখন যাবতীয় যা কিছু একটা বীজ রূপে থেকে যায়, যখন পরের কল্প যখন শুরু হয় ওই বীজ দিয়েই শুরু হয়। গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাথার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস কুড়িয়ে রাখে। মজার কথা, সবাই হাসছেন। ঠাকুর বলছেন হ্যাঁ গো, গিন্নিদের ওরকম একটা হাঁড়ি থাকে। বর্তমানকালে না, আগেকার দিনে গ্রামে ওদেরকে সব কিছু সামলাতে হতো। তো ভিতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এসব রাখে, দরকার হলে বার করে। এখনও দেখবেন বাড়িতে যে মায়েরা, মানে যে আমেরিকা দিতেও যেখানে সমাজ একটা ইকুয়ালিটি আর অনেক কিছু নিয়ে আলোচনা করে, সেখানেও কিন্তু যে কিচেন ওটা মায়েরাই সামলায়। পুরুষগুলো গিয়ে রান্না করে দেয় ঠিকই অনেক সময়, কিন্তু যে জিনিসগুলোকে গুছিয়ে রাখা, সবাইকে এক সুরে বেঁধে রাখা, মায়েরাই পারেন। বলছেন দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টিনাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। এই শক্তি, এই যে এখন এই যে শক্তি আমরা দেখছি না, আদ্যাশক্তি এর ভেতরেই আছেন। সেই জন্যে যখন চণ্ডী পাঠ করা হয়, কালী পুজো করা হয়, দুর্গা পুজো করা হয়, লক্ষ্মী পুজো করা হয়, এই শক্তি, এগুলো হচ্ছে শক্তির রূপ। ইনি জগতের মধ্যে, সৃষ্টির মধ্যে আছেন। ফলে উনি প্রসন্ন হলে সবটাই ঠিক হয়ে যায়। শক্তি কি না? আর মহারাজ বলতেন, ঠাকুর সমাধিতে লীন, যা প্রার্থনা করার মাকে করো। তো মজা করে বলতেন, এটা হচ্ছে সৃষ্টির মধ্যে মা আছেন। সেই জন্যে চণ্ডী পাঠ আদি না নিত্য করতে হয়। স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরে, আর যদি না সময় থাকে যখন খুশি করা যাবে। আমি যখন ব্রহ্মচারী ছিলাম, সময়ের অনেক অভাব ছিল, সকালের দিকে তাড়াতাড়ি তো এরকম স্নান না করে চেয়ারে বসে টেবিলে নিয়ে এক অধ্যায়, কিন্তু করতাম রোজ, করে যাচ্ছি শেষ হয়ে গেল, আবার প্রথম থেকে ওইভাবেই করতাম। স্নান করা হয়নি, কাপড় চোপড় কাচা হয়নি, কিছু নেই, তাহলে কী করব? কিন্তু আবার যখন সুবিধে সুযোগ থাকে তখন স্নান আদি করে গঙ্গা জল ছিটিয়ে আসনে বসে, তখন আবার যখন যেমন সুবিধা হয় করতে হয়। আদ্যাশক্তি মানুষের ভেতরে যেমন কুণ্ডলিনী শক্তি, ঠিক তেমনি এই সৃষ্টির কুলকুণ্ডলিনী। তিনি জাগ্রত হলে সমস্ত সব কিছু আসে, তিনি খুশি হলে সমস্ত সব কিছু আসে।